গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে, তারপরে এই তো একটু ডাল ভাত রান্না করলাম। আর ছেলেকে বললাম বাজারে যেতে, ও কিছুতেই যাবে না। বলে কি না, চা আছে তাই খাবো। তো একটুখানি ডাল আর ভাত করলাম, আর ডিমের অমলেট করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। যাচ্ছে। তো তারপর আমি দেখি আমরা আবার কি খাই না খাই। আর কয়েকদিন থেকে আসার পর থেকে সবজি সেইভাবে খাওয়া হচ্ছে না। তো আমি যাবো নিচে এই মানে ডাস্টবিনের নোংরাগুলো ফেলতে, আর দেখি বাজার তো কাছেই। তো দেখি বাজারে ঢুকে যদি কিছু পাই তাহলে নিয়ে আসবো। তো ওই জন্যই আর কি যাচ্ছি। বাজার থেকে এসে তারপরে আর কি কী আনলাম না আনলাম সেটা দেখাচ্ছি। নিয়ে আসলাম সকালবেলা ডাল ভাত হয়েছে, এখন এই যে বাজার করে নিয়ে আসলাম। এখন এগুলো কাটা বাছা করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো মোটামুটি অনেক কিছুই বাজার করেছি। লাউ, তারপরে ফুলকপি, বেগুন, শিম, টমেটো, আদা, ধনেপাতা, আর এনেছি চিংড়ি মাছ। আরও অন্য মাছ ছিল, প্রচুর মাছ ছিল, কিন্তু সেগুলো আমার নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু নিয়ে কি হবে, ওই আমার একার জন্য, এরা তো খাবে না। তো ওই জন্য বাধ্য হয়ে চিংড়ি মাছটাই নিয়ে আসলাম। তো চিংড়ি মাছটা রান্না করব। আর এইদিকে ছেলে কিন্তু রেডি হয়ে গেছে। ওকে তো ওই যে বললাম সকালবেলা ডাল ভাত আর ডিমের অমলেট করে দিয়েছি, সেটা দিয়ে ও খেয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি লাউ ঠাউ সমস্ত কিছুই কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। কাটতে তো প্রচুর সময় লেগেছে, কারণ আমার এখানে দা বটি কিছুই নেই, ওই ছুরি কাঁচি দিয়ে কাটতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। তো যাই হোক, এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, শুধু ছেলেই খেয়েছে, ভাগ্নিও খায়নি, আমিও খাইনি। তো এই তো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তো ওই জন্য হালকা করেই ভেজে নেব। ভেজে তারপরে মাছটা তুলে রেখেছি। এবার ওই ফোড়নে দিলাম একটু গোটা জিরে, দিয়ে একটু মানে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি তো লাউ কেটে দিচ্ছি। লাউটাও অনেক কষ্ট করে কাটতে হয়েছে, কারণ আমাদের তো বটি দিয়ে কাটা অভ্যাস, এই ছুরি ঠুরি দিয়ে খুব একটা পারি না। তো যাই হোক, তবুও ভালো করেই কেটেছি, কাটা খুব একটা খারাপ হয়নি। আর লাউ দেখেই তো ভাগ্নি বলছে যে এই লাউটা তুমি কাটবে কী করে। তো আমি বললাম দেখি কি পারি কি না। তারপরে দেখলাম যে না, বেশ ভালোই আর কি কাটতে পেরেছি। আর এই লাউ দেখে খুব আর কি বাড়ির কথা মনে পড়ছে। আসার সময় দেখে এসেছিলাম আমার 3টে গাছেই ছোট ছোট অনেকগুলো লাউ হয়েছে। তো এতদিনে হয়তো সেগুলো অনেক বড়ও হয়ে গেছে, আর এখানে কিনে খেতে হচ্ছে। তো কি আর করার, কিনে তো খেতেই হবে। খেতে যখন হবে, না থাকলে তো কিনেই খেতে হবে। আর এইদিকে দেখো, মাছ কিন্তু আমি বেশিরভাগটা রেখে দিয়েছি, কারণ এই লাউ ঠাউ দিয়ে করলে ছেলে আবার খাবে না। তো ওই জন্য অল্প কিছুটা আর কি আমি এই লাউয়ের তরকারিতে দিয়ে দিলাম। আর হচ্ছে বাকিটা আমি ভেজে তুলে রেখেছি, রাতে ছেলেকে আবার ওর মতো করে শুধু মাছ দিয়েই একটা কিছু করে দেব। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ঘরের সমস্ত কাজবাজ শেষ। এখন যাব হচ্ছে ওই মালিকের পুরনো বাড়িতে। তো আগে আমরা যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে। তো বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, আর আমাদেরও 2-1টা জিনিস আছে, সেটাও নিয়ে আসতে হবে। তো আর এদিকে ছেলে তো কলেজে চলে গেছে, আর এদিকে ভাগ্নিকে বললাম, মানে বাজারে পাঠালাম একটা হারপিক, একটা ব্রাশ, এইসবই আনতে। কারণ এইখানেও লাগবে, এই ঘরেও লাগবে, আবার ওই ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ওই জন্য গেল আনতে। আর এদিকে রান্নাবান্নার পরে সমস্ত কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে কালকে যে ঝুড়িটা আনলাম, এর মধ্যেই এখন সমস্ত বাসন এঁটে যায় মোটামুটি, আর কোনো অসুবিধা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন যাই, গিয়ে ওখানে ঘুরে আসি। এখন তো মোটামুটি 1:30টার মতো বাজে। তো ওখান থেকে এসে তারপরে একবারে স্নান টান করবো। আর হচ্ছে ইচ্ছে আছে কালকে একটু স্প্ল্যানেটে যাব, ওই জন্য যতটা পারছি আজকেই আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর পরশুদিন তো বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কালকে যদি টিকিট পাই তাহলে আমরা পরশুদিন আর কি এখান থেকে বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আসার আগে ভেবেছিলাম এখানে তেমন কোনো কাজকর্ম নেই, সারাদিন আর কি করব, কিন্তু এসে তো দেখছি মানে কি আর বলবো, মানে বাড়ির থেকেও মনে হয় বেশি কাজ। এটাই তো দেখি। আবার হচ্ছে ডিসেম্বরে আসার ইচ্ছে আছে, ইচ্ছে না মানে আসতেই হবে, ছেলের পরীক্ষা ডিসেম্বরে।
আর পরীক্ষার সময় আর কি না থাকলে তো কি বলবো, ওরও অসুবিধা হবে, আমারও মনটা খুঁতখুত করবে। আর যেহেতু সকালবেলা পরীক্ষা কলেজ ওদের, তো ওই জন্য আর কি সময় মতো ডেকে ঠেকে না দিলে হয়তো পরীক্ষাটাই দিতে পারবে না। তো ওই জন্য ডিসেম্বরে আসবো, ওইদিকে ছোটো ছেলেরও পরীক্ষা শেষ হয়ে যাবে ডিসেম্বরে, তো ওকে নিয়েই চলে আসবো আবার। তখন এসে হয়তো থাকবো 10-12 দিন। তো যাই, গিয়ে এই ঘরটা পরিষ্কার করে আসি। তো সমস্ত কিছু নিয়ে এবার যাচ্ছি হচ্ছে পুরনো ঘরে, ঘরটা পরিষ্কার করে দিতে হবে। মানে এইভাবেই যদি আমি ফেলে রেখে আসি তাহলে ওদেরকে 400 টাকা দিতে হবে ঘরটা পরিষ্কার করার জন্য। তো আমি যেহেতু বসেই আছি আর আমরা কাজ দেখে একদমই ভয় পাই না, তাহলে কেন ফালতু ফালতু 400 টাকা খরচা করতে যাব, এই জন্য ভাবলাম ঘরটা গিয়ে পরিষ্কার করেই দিয়ে আসি। তো এখন বাজে সন্ধে 7:30, আর এখন একটু বাজারের দিকে গেছিলাম। বাজার থেকে এসে বাজার রেখে তারপরে আবার গেছিলাম জল আনতে, কারণ খাওয়ার জল শেষ হয়ে গেছে আর রাত্রিবেলায় নাকি জল দেবে না। তো ওই জন্য দুটো আর কি জলের বোতল নিয়ে আসলাম। আর তার আগেও আমি বাজারে গেছিলাম টুকটাক নিত্য প্রয়োজনীয় যেটুকু আর কি জিনিস দরকার, আমি না থাকলেও যেগুলো আর কি ছেলে লাগবে, তো সেগুলোই নিয়ে আসলাম। তো সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওই মালিক দাদার ঘরে আর কি সন্ধে আরতি হচ্ছিল, আর ওই সময় খুব সুন্দর কীর্তন টীর্তন হয়, অনেক লোকজন আসে। তো ওই ওনারাও বলেছিলেন, আর তারপরে মানে দেখি যে অনেক লোকজন যায়, ওপরে কীর্তন টীর্তন হয়, তো ওই জন্য আর তখন আর কিছুই আর দেখাইনি। কথা বললেও তোমরা কথা বুঝতে পারবে না। আর এই যে এই টুকটাক জিনিসগুলো নিয়ে আসলাম, দাঁড়াও দেখাই। তো তারপর পরিষ্কার টরিষ্কার করে এসে আর কোনো ভিডিও করিনি, স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলায় আবার গেলাম একটু বাজার করতে, কারণ ঘরে টুকটাক অনেক জিনিসই শেষ হয়ে গেছে, যেগুলো আমি মানে আমার তো লাগবেই, আর আমি চলে গেলেও ছেলের লাগবে, যেমন তেল, তারপরে এই যে ম্যাগি, বাসন মাজা সাবান, এগুলো তো লাগবেই। আর ডাইজেস্টিভ বিস্কুট এনেছি, অন্য বিস্কুট আছে কিন্তু ছেলে আবার অন্য বিস্কুট খেতে চায় না, এই বিস্কুটটাই খায়। আর এই যে ময়দা নিয়ে এসেছি, কারণ আমরা যাব তখন টিফিন করে নিতে হবে। তারপরে তেল শেষ হয়ে গেছিলো, ওই একবারে 1 লিটারের একটা তেলের প্যাকেট নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি একটা ডাস্টবিন। তো রান্নাঘরে নোংরা ঠোংরা ফেলা খুবই অসুবিধা হয়, তো ওই জন্য একটা ডাস্টবিন আনলাম, আর সঙ্গে ওই ডাস্টবিনের ভেতরে যে ওই কালো প্লাস্টিকগুলো দেয় সেটাও একটা নিয়ে আসলাম। এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম, যেগুলো আর কি জানি গুছিয়ে গাছিয়ে রাখবে না, তবুও মানে সব কিছু আর কি রেখে যাই, তা যাতে আর কি ওর থাকতে সুবিধা হয়, কোনো অসুবিধা না হয়, এই জন্যই আর কি। আর ছেলে আর ভাগ্নি ওরা গেছে একটু আর কি বাইরে ঘুরতে, তো ওই জন্যই আর কি আমি ভাবলাম একা একা আমি আর কি করবো, ওই জন্য আমি একটু গিয়ে ঘুরে আসি। মানে ঘোরা যেমন তেমন এই টুকিটাকি জিনিসগুলো, যেগুলো আর কি ছেলেকে বললে ও আনতেও চায় না, ভুলে যায়, আর আনতেও চায় না, ওই কলেজ থেকে এসে আর কোথাও যেতে চায় না, ওই জন্য নিজেই বেরিয়ে পড়লাম। কী আর করবো, এই কলকাতা শহরে এই প্রথম আজকে বাজার করলাম। সকালবেলা একবার গেছিলাম, মাছ সবজি টবজি নিয়ে আসলাম, তারপরে এখন আবার গেলাম। আগে তো ভীষণই ভয় লাগতো, এখন দেখি না মোটামুটি ঠিকই আছে, লোকজন সবই ভালো, মানে কোনো সেরকম নেই, মানে তো সেই রকম কোনো আকাশ পাতাল তফাৎ নেই। তফাৎটা শুধু এখানে ভিড়ভাট্টা, গাড়ি ঘোড়া বেশি, আর আমাদের ওইদিকে মানে একদমই ফাঁকা, এটাই হচ্ছে তফাৎ, তাছাড়া আর কিছু না, মানে সেরকম ভয়ের কিছুই নেই। আজকে তো বেশ অনেকটাই সাহস হয়ে গেছে। তো দেখি, এখন হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে থাকবো, তারপরে ওদেরকে ফোন করব, ওরা যদি এসে খায় তাহলে রান্নাবান্না করব, আর যদি না খায় তাহলে রান্নাবান্না করব না, আমি একটু চা করে চা বিস্কুটই খেয়ে নেব, কারণ খুব একটা খিদে নেই। আর তারপরে যদি খিদে পায় তাহলে তো পাশে গিয়ে একটা এগরোল নিয়ে আসবো, ওটা দিয়েই হয়ে যাবে আমার রাতের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।